আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান শিরোনামগুলো। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যের জন্য কতটা স্বস্তি বয়ে নিয়ে আসবে? সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত 200। কিয়েভে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনাগুলোয় ওরেশনিক দিয়ে হামলার হুমকি পুতিনের। মেক্সিকোর প্রেসিডেন্ট বললেন ট্রাম্পের সঙ্গে আলোচনায় সীমান্তের দিকে অভিবাসী আসা বন্ধে তিনি সম্মত হননি। যুদ্ধবিরতি চুক্তির পর দিনই লেবাননে ইসরায়েলের হামলা। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্বে সরকারের বলেছেন ভারতের সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যের জন্য কতটা স্বস্তির? বাস্তুচ্যুত লোকজন ভোরের আগেই তাদের বাড়ি গুছিয়ে নিয়েছেন। এবার তারা বাড়িতে ফিরবেন। বাড়ি বলতে যা কিছু অবশিষ্ট আছে। ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে 10 লাখ মানুষের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 3,500-এর বেশি মানুষ হয়েছেন নিহত, হাজারো মানুষ আহত, কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তবে ইসরায়েলের কেউ কেউ মনে করছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আরেকটু বেশি ক্ষতি করার সুযোগ হারিয়েছেন তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির উত্তরের পৌরসভাগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় 60,000 বেসামরিক নাগরিককে আরো দক্ষিণে সরিয়ে নেওয়ার কারণে সেগুলো এখনো ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। ইসরায়েলের ইনেট ওয়েবসাইটের খবরে বলা হয়েছে বৈঠকে সবাই ক্ষুব্ধ ছিলেন, চিৎকার চেঁচামেচি হয়েছে। কয়েকজন কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেছেন ইসরায়েলের লেবাননে তার শত্রুর উপর থেকে চাপ তুলে নিচ্ছে, বেসামরিক লোকদের ঘরে ফেরার কোনো পরিকল্পনা দিচ্ছে না। সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত 200। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনীর উপর বড় ধরনের হামলা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। কয়েক বছরের মধ্যে এই প্রথম বিদ্রোহীরা সেখানকার কিছু এলাকা দখল করে নিয়েছেন। দুই পক্ষের সংঘর্ষে 180 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় 19 জন বেসামরিক নাগরিক নিহত। ইসলামী জনগোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও মিত্র গোষ্ঠীগুলো বলেছে গত বুধবার থেকেই লড়াই শুরু হওয়ার পর তারা আলেপ্পো ও ইদলিব শহরের কয়েকটি ছোট শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী বলেছে তাদের বাহিনীগুলো বড় ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলা করছে এবং বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করে আসা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা জানিয়েছে লড়াইয়ের উভয় পক্ষের 180 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় কমপক্ষে 19 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিয়েভে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনাগুলোয় ওরেশনিক দিয়ে হামলার হুমকি পুতিনের। ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতি নির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। 33 মাস ধরে চলছে ইউক্রেন যুদ্ধ, তবে দীর্ঘ এই সময়ে দেশের পার্লামেন্ট, প্রেসিডেন্ট কার্যালয় বা মন্ত্রণালয়গুলোয় হামলা চালায়নি রাশিয়া। কিয়েভ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত। তবে পুতিনের দাবি রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ভূপাতিত করা অসম্ভব, যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার কাজাখস্তানের নিরাপত্তা জোটের সম্মেলনে পুতিন বলেছেন রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে আমরা অবশ্যই তার জবাব দেব। কথা এর মধ্যে বলা হয়েছে এক্ষেত্রে ওরেশনিকের পরীক্ষাও চালিয়ে যাওয়া হতে পারে। 21শে নভেম্বর আমরা এটা ব্যবহার করেছি। পুতিন আরো বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান অথবা কিয়েভের নীতি নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে। মেক্সিকোর প্রেসিডেন্ট বললেন ট্রাম্পের আলোচনায় সীমান্তের দিকে অভিবাসী আসা বন্ধে তিনি সম্মত হননি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম বুধবার ফোনে কথা বলেছেন। আলাপের পর ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অভিবাসন প্রত্যাশীদের আসা বন্ধের বিষয়ে তারা সম্মত হয়েছেন। কিন্তু ট্রাম্পের এমন দাবির প্রতিক্রিয়ায় শেনবাউম বলেছেন তাদের মধ্যে এমন কোনো সম্মতি হয়নি। গত বুধবার ফোন আলাপের পর অনলাইনে এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন তিনি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র অভিবাসন বন্ধ করতে সম্মত হয়েছেন। এতে আমাদের দক্ষিণ সীমান্ত কার্যকরভাবে বন্ধ করা যাবে। ট্রাম্পের এমন দাবির প্রতিক্রিয়ায় শেনবাউম জোর দিয়ে বলেছেন সীমান্ত বন্ধ করা মেক্সিকোর অবস্থান ছিল না। মানবাধিকারকে সম্মান করে আমরা অভিবাসনের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা হবে বলে জানিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর দিনই লেবাননে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতি চুক্তির একদিন বাদেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের দাবি দক্ষিণ লেবাননের বিভিন্ন
বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়েছে তারা। এর মধ্যে যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গতকাল বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এ সময় কোনো পক্ষ একে অপরের উপর হামলা চালাতে পারবে না। এর লক্ষ্য করে 14 মাসের লড়াইয়ে ইসরায়েলি লেবানন সীমান্ত এলাকার যেসব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন তাদের নিজ বাড়িতে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এরপরও নিজ দেশের বাসিন্দাদের সীমান্ত এলাকায় না ফেরার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে দক্ষিণ লেবাননের বাসিন্দারা নিজ বাড়ি ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার নাভি বেরি। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব সরকারের, বলেছেন ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের প্রথম দায়িত্ব বলে মনে করেছেন ভারত সরকার। ভারতের সংসদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ নিয়ে লিখিত প্রশ্নোত্তরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং এ কথা বলেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লক্ষ্য নিয়ে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। কিছু প্রশ্ন এমন ছিল যে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে কিনা। ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে কিনা এ বিষয়েও জানতে চাওয়া হয়েছে।